ভাবুন তো, এমন এক জাতির কথা যারা পাহাড় কেটে বানাতো আকাশছোঁয়া অট্টালিকা, যাদের শক্তি, প্রযুক্তি আর সামর্থ্য ছিল অবিশ্বাস্য। কিন্তু সেই শক্তির নেশায় তারা হয়ে উঠেছিল অন্ধ। এতটাই অন্ধ যে তারা প্রশ্ন তুলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এই অহংকার, এই ঔদ্ধত্যই ছিল তাদের পতনের শুরু। আর সেই জাতির নাম আদ জাতি। নবী নূহ আলাইসাল্লামের পুত্র সামের বংশধর ছিল এই আদ জাতি। আল্লাহ তাদের দিয়েছিলেন অসাধারণ শারীরিক শক্তি, তীক্ষ্ণ বুদ্ধি আর বিস্ময়কর নির্মাণ ক্ষমতা। তারা পাহাড় কেটে কেটে এমন দালান তৈরি করত যেন আকাশ ছুঁয়ে ফেলবে। তাদের সভ্যতা ছিল শক্তিশালী, কিন্তু অন্তরে ছিল গভীর এক অন্ধকার। একদিন আদ জাতির সর্দার তার জাতির শক্তি নিয়ে গর্ব করে বলল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এই দাম্ভিক ঘোষণা চারদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু সেখানে উপস্থিত এক ব্যক্তি, একজন রাষ্ট্রীয় অতিথি, চুপ করে থাকতে পারলেন না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, ভুলে যাবেন না, আপনাদের পূর্বপুরুষ নবী নূহ আলাইসাল্লামের দুয়ার বরকতেই আজ আপনারা এই নিয়ামত পেয়েছেন। এই শক্তি, এই সামর্থ্য সবই আল্লাহর দান। তাই অহংকার নয়, কৃতজ্ঞ হওয়াই আপনাদের উচিত। কিন্তু সত্য কথা অহংকারীর হৃদয়ে আগুনের মতো জ্বলে ওঠে। এই কথাগুলো শুনে সর্দারের চোখে নেমে এলো ক্রোধের ঝড়। সে আর এক মুহূর্ত দেরি করল না। সাথে সাথেই সেই অতিথির হাত পা বেঁধে মরুভূমির বুকে নিক্ষেপ করে দিল। তারপর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, দেখি আগামী 3 দিনের এই ভয়ঙ্কর মরুঝড়ে তোমার আল্লাহ তোমাকে কিভাবে বাঁচায়। নির্জন মরুভূমি, চারদিকে শুধু উত্তপ্ত বালু আর ঝড়ের গর্জন। বাধা অবস্থায় সেই ব্যক্তি চিৎকার করে উঠল, বাঁচাও আমাকে, বাঁচাও, হে আল্লাহ, আমি কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু ঝড় থামল না। বাতাস আরও তীব্র হল। বালুর কণা ছুরি হয়ে আঘাত করতে লাগলো তার শরীরে। শ্বাস নিতে পারছিল না সে। আর সেই ভয়ঙ্কর ঝড়ের মাঝেই ধীরে ধীরে নিভে গেল তার প্রাণ। 3 দিন পর ঝড় থামল, কিন্তু আশ্চর্যের বিষয়, একই ঝড়ে আদ জাতির সর্দারের কিছুই হলো না। বরং সে অহংকারে ভরে উঠে বলল, এই বাতাস, এই ঝড় সবই আমাদের গোলাম। এই ঘটনাই দেখিয়ে দেয় কি ভয়ঙ্কর ছিল তাদের অহংকার, আর কতটা অন্ধ হয়ে গিয়েছিল তারা নিজেদের শক্তির মোহে। আর এই অহংকারের শিকড় অনেক আগেই রোপিতে হয়েছিল, সেই সময় যখন পুরো পৃথিবী ডুবে যাচ্ছিল এক ভয়াবহ প্লাবনে। আসমানি গজবে চারদিক পানি আর পানিতে ভরে উঠছিল। নৌকার উপর দাঁড়িয়ে নবী নূহ আলাইহিসসালাম তার এক অবাধ্য ছেলেকে ডেকে বলেছিলেন, বাবা, আল্লাহর উপর ঈমান আনো, নৌকায় উঠে এসো, আজ পুরো পৃথিবী তলিয়ে যাবে, কেউ বাঁচবে না। কিন্তু সেই সন্তান অহংকারে অন্ধ হয়ে জবাব দিল, তোমার আল্লাহ আর তোমার নৌকার আমার কোনো দরকার নেই। আমি উঁচু জায়গায় আছি, এই ঝড় আমার কিছুই করতে পারবে না। আর ঠিক সেখানেই শুরু হয়েছিল এক ইতিহাস, অহংকার আর ধ্বংসের ইতিহাস। নবীর সন্তান হয়েও অবাধ্যতা আর অকৃতজ্ঞতার এক ভয়ঙ্কর পরিণতি এক মুহূর্তেই স্পষ্ট হয়ে গেল সবার সামনে। হঠাৎই উত্তাল হয়ে উঠল পানি, এক বিশাল ঢেউ এসে আছড়ে পড়ল, আর চোখের সামনেই পিতার সামনে পুত্রকে টেনে নিয়ে গেল গভীর জলের অন্ধকারে। এই দৃশ্য সহ্য করতে না পেরে চিৎকার করে উঠলেন হজরত নূহ আলাইহিসসালাম, একজন পিতা যার চোখের সামনে তার সন্তান হারিয়ে গেল। কিন্তু আল্লাহর হুকুমের সামনে তিনি ছিলেন সম্পূর্ণ অসহায়। এরপর নৌকার মাঝেই তিনি সেজদায় লুটিয়ে পড়লেন। অশ্রুসিক্ত কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন তার বেঁচে থাকা 2 সন্তানের জন্য, তাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য। তিনি দোয়া করলেন শক্তি, সামর্থ্য আর প্রতিষ্ঠার জন্য। আর আল্লাহ তার সেই দোয়া কবুল করলেন। নৌকায় আশ্রয় পাওয়া তার ছোট ছেলে শামের বংশধরদেরকে আল্লাহ পৃথিবীতে দিলেন এক অসাধারণ শক্তি, এক অভূতপূর্ব সামর্থ্য। সময়ের প্রবাহে বর্তমান আহকাফ অঞ্চলে গড়ে উঠল এক শক্তিশালী জাতি, আদ। তারা ছিল অদম্য, তাদের শক্তি ছিল বিস্ময়কর। কিন্তু এক জিনিস তারা ভুলে গিয়েছিল, এই সব কিছুর উৎস কোথায়। তারা ভুলে গিয়েছিল এই শক্তি, এই বুদ্ধি, এই সামর্থ্য সবই আল্লাহ দয়া ও রহমত, যা এসেছে নবী নূহ আলাইহিসসালামের দোয়ার বরকতে, কোনো মিথ্যা মূর্তির দয়ায় নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদের শহরের বর্ণনা দিতে গিয়ে বলেন, এটি ছিল ইরাম স্তম্ভের নগরী, এমন এক নগরী যেখানে আকাশ ছোঁয়া ইমারতগুলো মনে হতো যেন আকাশের সাথেই কথা বলছে। আল্লাহ তাদের শারীরিক গঠন দিয়েছিলেন পাহাড়ের মতো দৃঢ়, বিশাল দেহ। দূর থেকে দেখলে মনে হতো তাদের কাঁধ যেন মেঘ ছুঁয়ে ফেলবে। কিন্তু এই নিয়ামতই ধীরে ধীরে তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো।
তারা হয়ে উঠল অকৃতজ্ঞ, অহংকারী। তাদের মুখে শোনা যেত, এই জমিনের একমাত্র উত্তরাধিকারী আমরাই এখানে চিরকাল থাকব। মরুভূমির বুকে তাদের বসতি ছড়িয়ে পড়েছিল অনেক দূর পর্যন্ত। যখন তাদের ঘোড়া দৌড়াত, মাটি কেঁপে উঠত থরথর করে। রাতের অন্ধকারে তাদের প্রদীপের আলো দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ত, আর সেই আলোয় গুঞ্জন উঠত এক ভয়ঙ্কর অহংকারের সুর। আমরাই সেরা, আমরাই মহান, এই পৃথিবীর বুকে সবচেয়ে উঁচুতে দাঁড়িয়ে আছি আমরা। এই আত্মভরিতা, এই অন্ধ গর্ব ধীরে ধীরে তাদের এমন এক পথে নিয়ে যাচ্ছিল যেখান থেকে ফিরে আসা সম্ভব ছিল না। দূর থেকে তাকালে মনে হতো তাদের শহরটা যেন পৃথিবীর বুকে বসানো এক রাজমুকুট। ঝকঝকে অট্টালিকা, উঁচু স্তম্ভ, আর প্রতিটি স্থাপনায় যেন লুকিয়ে আছে তাদের অহংকারের ছাপ। তারা শুধু শক্তিশালী ছিল না, তারা সেই শক্তি দেখাতে ভালোবাসত, ঠিক যেমনটা আজকের যুগে আমরা অনেকেই করি। তাদের সভা সমাবেশে হাসিটার আড়ালে লুকিয়ে থাকত এক ভয়ঙ্কর দম্ভ। তারা উচ্চস্বরে বলতো, আমাদের মতো মানুষ আর কখনো জন্ম নেবে না। তারপর হাসির রোল উঠত চারদিকে। কেউ বলতো, দেখো আমাদের আকাশ ছোঁয়া ইমারত, দেখো আমাদের ছোট ছোট শিশুরাও কিভাবে ভারী পাথর তুলে ফেলছে। তাদের বয়োজ্যেষ্ঠরা গর্ব করে বলতো, এই শিশুরা বড় হয়ে পাহাড়কেও হার মানাবে। এই ছিল তাদের আত্মবিশ্বাস না, বরং বলা ভালো, এই ছিল তাদের অন্ধ অহংকার। আজ জাতির মানুষের মাঝে একটি অদ্ভুত বিশ্বাস গড়ে উঠেছিল। তারা মনে করত বাতাসও তাদের হুকুম মানে। তাদের যুবকরা উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে 2 হাত আকাশের দিকে ছড়িয়ে দিয়ে গর্জে উঠত, দেখো, যে মরুঝড়ে অন্যদের শ্বাস বন্ধ হয়ে যায়, সেই ঝড়েও আমাদের কিছুই হয় না। কিন্তু তারা জানত না যে বাতাসকে তারা নিজেদের গোলাম ভাবছে, সেই বাতাসও আসলে আল্লাহর হুকুমেই তাদের অনুগত হয়ে আছে। কারণ অনেক আগে হজরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন, হে আমার রব, এই মরুভূমিতে আমার সন্তানদের রক্ষা করুন, বাতাসকে তাদের অনুগত করে দিন, না হলে এই মরুঝড়ে তারা কখনো টিকে থাকতে পারবে না। আর আল্লাহ তার সেই দোয়া কবুল করেছিলেন। শাম আলাইহিস সালামের দোয়ার বরকতেই বাতাস তাদের অনুগত হয়ে গিয়েছিল। কিন্তু আফসোস, যে নিয়ামত তাদের বাঁচিয়ে রাখার জন্য ছিল, সেই নিয়ামতের অহংকারেই তারা অন্ধ হয়ে গেল। মরুঝড়ের মাঝে ফেলে তারা অসংখ্য দুর্বল মানুষকে হত্যা করেছে। কোনো দয়া নেই, কোনো ভয় নেই, শুধু শক্তির নেশা আর অহংকার। অন্যদিকে নূহ আলাইহিস সালামের নৌকায় আশ্রয় পাওয়া বাকি মানুষদের তুলনায় আজ জাতির মানুষ ছিল অনেক বেশি লম্বা, বিশাল গায়ে। তাদের দেহ ছিল সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বড়। নদীর ধারে, পাহাড়ের গায়ে আজও নাকি তাদের পায়ের ছাপ দেখা যায়, যা দেখে মানুষ অবাক হয়ে যায়। তাদের ঘরের দরজাগুলো ছিল এতটাই উঁচু যে একজন আরোহী ঘোড়ার পিঠে বসেই সহজে ভেতরে ঢুকে যেতে পারত। তারা ব্যবহার করত বিশাল পাথরের তৈরি পাত্র। এক একটা পাত্র এত বড় ছিল যেখানে একসাথে পুরো বংশের রান্না হয়ে যেত। সব কিছুতেই ছিল বিশালতা, আর সেই বিশালতার মাঝেই জন্ম নিচ্ছিল এক অদৃষ্ট আগুন, অহংকারের আগুন। সময় এগিয়ে চলছিল, আর সেই আগুন দিন দিন আরও বড় হয়ে উঠছিল। দিন যতই গড়িয়ে যাচ্ছিল, আজ জাতির অহংকার ততই সীমা ছাড়িয়ে যাচ্ছিল। তাদের চেয়ে যারা ছোট, দুর্বল, যখনই তাদের খপ্পরে পড়ত, তাদের বাধ্য করা হতো মিথ্যা প্রশংসা করতে, কারণ সমালোচনা সহ্য করার মতো শক্তি তাদের ছিল না। সত্য কথা তাদের কাছে ছিল অপমান, আর সেই অপমানের শাস্তি ছিল ভয়ঙ্কর। আল্লাহ দেখলেন এই জাতি দুর্বলদের কোনো মূল্য দেয় না, কোনো দয়া নেই তাদের মাঝে, শুধু শক্তির অহংকার। অবশেষে আল্লাহ তাদের হেদায়েতের জন্য তাদের মধ্য থেকেই একজনকে নবী হিসেবে নির্বাচিত করলেন। তিনি ছিলেন হজরত হুদ আলাইহিস সালাম, নিজ জাতিরই একজন বলিষ্ঠ শক্তিশালী, যাকে ছোটবেলা থেকেই সবাই দেখেছে একজন সম্ভাবনাময় বীর হিসাবে। যখন হুদ আলাইহিস সালাম যুবক বয়সে উপনীত হলেন, জাতির বয়োজ্যেষ্ঠরা ধরে নিয়েছিল, এই ছেলে একদিন আমাদের সবচেয়ে বড় যোদ্ধা হবে, আমাদের গৌরব আরও বাড়াবে, অন্য রাজ্য দখলে সাহায্য করবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হুদ আলাইহিস সালাম একদিন দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহরই ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। এই কথা শুনে মনে হলো যেন বজ্রপাত নেমে এলো তাদের উপর। বয়োজ্যেষ্ঠরা ক্ষেপে উঠে বলল, কি বলছো তুমি হুদ? আমাদের বাপদাদার ধর্মত্যাগ করব আমরা? যে ধর্মের কারণে আমরা এত শক্তিশালী হয়েছি, সেই ধর্মেই ছেড়ে দেব?
হুদ আলাইহিসালাম বিন্দুমাত্র ভয় না পেয়ে দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, তোমাদের এই মূর্তিগুলোর কারণে তোমরা কোনো শক্তি পাওনি, বরং আমাদের পূর্বপুরুষ নবী নূহ আলাইহিসালামের দোয়ার বরকতেই আল্লাহ তোমাদের এই সব নিয়ামত দিয়েছেন, আর আমি তার পক্ষ থেকেই প্রেরিত হয়েছি তোমাদের সতর্ক করতে। এই কথা শুনে সেই হিংস্র সর্দার উঠে দাঁড়াল। তার চোখে আগুন, কণ্ঠে হুমকি। সে বলল, হুদ, তুমি কি জানো না আমাদের শক্তিকে অবজ্ঞা করার পর এক বিদেশি রাষ্ট্রদূতের সাথে আমরা কি করেছিলাম? সেও তোমার মতো এক আল্লাহর কথা বলেছিল, শেষ পর্যন্ত তাকে মরতে হয়েছে। চারদিকে নীরবতা নেমে এলো। সবাই অপেক্ষা করছিল হুদ এখন ভয় পাবে নাকি পিছিয়ে যাবে। কিন্তু হজরত হুদ আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, সে ব্যক্তি এখন জান্নাতের বাগানে আছে। আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন, আর আপনাকে রেখেছেন বিপদের মধ্যে, কারণ আপনি হুদের মুখোমুখি হয়েছেন। তারপর দৃঢ়ভাবে বললেন, চেষ্টা করে দেখতে পারো, তুমি কখনো হুদকে পরাজিত করতে পারবে না। এই কথায় সর্দারের রাগ চরমে পৌঁছে গেল। সে ঝাঁপিয়ে পড়ল হুদ আলাইহিসসালামের ওপর। চারদিকে হইচই শুরু হয়ে গেল। কিন্তু লোকজন কিছু বুঝে ওঠার আগেই অবিশ্বাস্য এক দৃশ্য ঘটল। আদ জাতির সেই সবচেয়ে শক্তিশালী বীর, তাদের গর্ব, তাদের সর্দার মাটিতে লুটিয়ে পড়েছে, আর তার সামনে দাঁড়িয়ে আছেন হজরত হুদ আলাইহিসসালাম, অটল অবিচল। এই দৃশ্য সবাইকে স্তব্ধ করে দিল, কারণ এটা শুধু একজন মানুষের জয় ছিল না, এটা ছিল সত্যের শক্তির প্রমাণ। আসলে আল্লাহ তাআলা হুদ আলাইহিসসালামকে তাদের মধ্যেই সবচেয়ে শক্তিশালী করে পাঠিয়েছিলেন, যাতে তিনি তাদের অহংকার, তাদের দম্ভ একদম চূর্ণ করে দিতে পারেন, আর স্পষ্ট করে সবাইকে বুঝিয়ে দিতে পারেন আসল শক্তি কার। এই শক্তি, এই অসাধারণ শারীরিক সক্ষমতা কোনো মূর্তির দান নয়, এটি একমাত্র এক ও অদ্বিতীয় আল্লাহর পক্ষ থেকেই এসেছে। আর হজরত হুদ আলাইহিসসালামের এই স্পষ্ট নিদর্শন দেখার পরেও যারা ঈমান আনবে না, তাদের পরিণতি হবে ভয়াবহ, অকল্পনীয়। মাঠের মাঝখানে পরাজিত সর্দারের বুকে পা রেখে দাঁড়ালেন হুদ আলাইহিসসালাম। চারদিকে নিস্তব্ধতা, সবাই তাকিয়ে আছে তার দিকে। তিনি উচ্চস্বরে বললেন, দেখো, তোমাদের নিয়ম অনুযায়ী যে সর্দারকে পরাজিত করে সেই নতুন সর্দার হয়, কিন্তু আমি কোনো ক্ষমতা চাই না। তার কণ্ঠে ছিল সতর্কতা, ভয়ঙ্কর এক সতর্কতা। আমি তোমাদের জন্য এমন এক আযাবের আশঙ্কা করছি যার ভয়াবহতা তোমরা কল্পনাও করতে পারবে না। তাই ফিরে এসো, সব মূর্তি ভেঙে ফেলো, এক আল্লাহর ইবাদতে ফিরে আসো, ত্যাগ করো তোমাদের অহংকার, ত্যাগ করো এই দম্ভ। কিন্তু যে হৃদয় অহংকারে পূর্ণ হয়ে যায়, সেখানে সত্যের কথা ঢুকতে পারে না। হুদ আলাইহিসসালামের কথা তাদের হৃদয়ে এমনভাবে আঘাত করত যেন পাথরের দেয়ালে আরেকটি পাথর ছুঁড়ে মারা হচ্ছে। কোনো পরিবর্তন নেই, কোনো অনুশোচনা নেই। তবুও হুদ আলাইহিসসালাম হাল ছাড়লেন না। প্রতিদিন তিনি তাদের বাজারে যেতেন, রাজপ্রাসাদে যেতেন, ঘরে ঘরে গিয়ে সত্যের দাওয়াত পৌঁছে দিতেন। কিন্তু তারা শক্তিতে না পেরে তাকে তাচ্ছিল্য করতে শুরু করল। তারা বলতে লাগল, হুদ পাগল হয়ে গেছে। তাদের বয়োজ্যেষ্ঠরা ঠাট্টা করে বলতো, তোমার কথায় যদি সত্যিই কোনো শক্তি থাকত, তাহলে তো আমাদের এই প্রাসাদগুলো কাঁপতে কাঁপতে ভেঙে পড়ত। শুধু বড়রাই নয়, শিশুরাও তাকে ছাড়েনি। বাচ্চারা তার কণ্ঠ নকল করে হাসাহাসি করত, ব্যঙ্গ করত তাকে। আর অনেকেই রাস্তার একপাশে হুদকে আসতে দেখলেই চুপচাপ অন্য পথে চলে যেত। এভাবে সত্যকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত তারা। একদিন হুদ আলাইহিসসালাম সরাসরি তাদের রাজসভায় উপস্থিত হলেন। সেখানে তাদের সর্দাররা বসে আছে সোনার সিংহাসনে, গর্বে ভরা চোখ, অহংকারে ভরা মুখ। হুদ আলাইহিসসালাম তাদের সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা তো স্পষ্টই বুঝতে পারছ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সত্য বার্তা নিয়ে এসেছি, আর তোমরা আমার মাঝে আল্লাহর স্পষ্ট নিদর্শনও দেখেছ। এ পর্যন্ত তোমাদের মধ্যে কেউই আমাকে পরাজিত করতে পারেনি। তারপর তিনি সরাসরি প্রশ্ন করলেন, তোমরা কি বিশ্বাস করো আমি তোমাদের মাঝে সবচেয়ে শক্তিশালী? রাজসভায় নীরবতা নেমে এলো। তারপর এক এক করে সবাই মাথা নাড়ল। হ্যাঁ হুদ, আমরা বিশ্বাস করি। কিন্তু পরের কথাটাই প্রকাশ করে দিল তাদের অন্ধত্ব। আমাদের মূর্তির দয়ায় তুমি আমাদের মাঝে সবচেয়ে শক্তিশালী। এই কথা শুনে হুদ আলাইহিসসালামের মুখে ভেসে উঠল গভীর হতাশা। তিনি বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা তো কেবল মিথ্যা বানিয়ে নিয়েছ। তারপর তিনি আরও দৃঢ় কণ্ঠে বললেন,
যদি সত্যি বিশ্বাস করে থাকো আমি তোমাদের মাঝে সবচেয়ে শক্তিশালী, তাহলে আমি সেই শক্তির কসম করে বলছি, আমাদের সবার শক্তির উৎস একটাই, মহান আল্লাহ তাআলা। হুদ আলাইহিসসালাম শেষবারের মতো সতর্ক করে বললেন, যদি তোমরা আমার কথা না শোনো, যদি এই জমিনে তোমাদের দম্ভ, অহংকার আর জুলুম ত্যাগ না করো, তবে সেই আল্লাহই তোমাদের ধ্বংস করার জন্য পাঠাবেন এক ভয়াবহ বায়ুঝড়। কথা শেষ হতেই চারদিক জুড়ে উঠল অট্টহাসি। আদ জাতির সর্দার আর বয়োজ্যেষ্ঠরা হেসে বলল, হুদ, তুমি কি সেই বাতাসের কথা বলছ, যে বাতাস আমাদের অনুগত, যে বাতাস আমাদের ইশারায় উঠবস করে? সেই বাতাস দিয়ে তুমি আমাদের ধ্বংসের ভয় দেখাচ্ছ? তারপর আরও গর্ব ভরে বলল, ধরো যদি কোনো আযাব আসেও, আমরা আমাদের শক্তি দিয়ে সেটাকে রুখে দেব। এই কথাগুলো শুধু অবাধ্যতা নয়, এটা ছিল আল্লাহর সামনে সরাসরি চ্যালেঞ্জ। আর তখনই মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের সামনে এক অদ্ভুত দৃশ্য প্রকাশ করলেন। রাত নেমে এসেছে, চারদিকে গভীর নীরবতা। হঠাৎ আকাশের বুক চিরে শোনা গেল এক ভুতুড়ে গুঞ্জন। শব্দটা অদ্ভুত, না পুরোপুরি মেঘের গর্জন, না বিদ্যুতের শব্দ। উপত্যকার মাঝে দাঁড়ানো মানুষদের মনে হলো দূর থেকে যেন কেউ অদৃশ্য কোনো সত্তা তাদের ডাকছে। কিছু মানুষ ভয় পেয়ে গেল, কিন্তু অধিকাংশই তারা একে অপরকে বলে উঠল, আরে ভয়ের কিছু নেই, এটা তো পাহাড়ের পাশ দিয়ে বাতাস বয়ে যাওয়ার শব্দ। কেউ কেউ আবার বলল, এসবই আমাদের দেবতাদের রহমত। এই কথা শুনে হুদ আলাইহিসসালাম গভীর কণ্ঠে বললেন, এটা কোনো রহমতের ডাক নয়, এটা এক ভয়াবহ সতর্কবার্তা। প্রথম রাত কেটে গেল, দ্বিতীয় রাত এলো। হঠাৎ মাটি হালকা কেঁপে উঠল, কিন্তু এই কম্পন দেখেও তারা থামল না, বরং আবারও অট্টহাসিতে ফেটে পড়ল। দেখো, মাটিও আমাদের শক্তি দেখে ভয় পায়। তারা বুঝতেই পারল না এটাই ছিল মাটির শেষ প্রতিবাদ। এরপর আল্লাহর চূড়ান্ত ফয়সালা নেমে এলো। কিন্তু সরাসরি ধ্বংস নয়, তার আগে তাদের দেয়া হলো শেষ সুযোগ। সবার আগে তাদের গ্রাস করল এক ভয়ঙ্কর খরা। টানা ৩ বছর আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টিও নামল না। নদীনালা শুকিয়ে গেল, কুয়োগুলো হয়ে গেল একেবারে পানি শূন্য। মাটি ফেটে গেল, পাথরের মতো শক্ত হয়ে উঠল। গাছপালা শুকিয়ে গেল, জীবন থমকে গেল। মানুষ হাহাকার নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত, কবে বৃষ্টি আসবে। কিন্তু আকাশ নীরব, কোনো উত্তর নেই। চারদিকে শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন ঝড়ের আগে ভয়ঙ্কর এক শান্তি। একদিন তীব্র খরার মাঝে তৃষ্ণায় কাতর সেই অহংকারী সর্দারকে দেখে হুদ আলাইহিসসালাম ধীরে বললেন, মনে আছে মরুভূমির সেই তৃষ্ণার্ত নিরীহ মানুষদের কথা, যাদের তুমি কোনো দয়া দেখাওনি? সর্দার বিরক্ত হয়ে হেসে উঠল, এ তো সামান্য সমস্যা, আমরা শক্তিশালী মানুষ, আমরা সব সামলে নিতে পারব। হুদ আলাইহিসসালাম বুঝে গেলেন এই জাতি ধ্বংস না দেখা পর্যন্ত কখনো ঈমান আনবে না। তারপর মহান আল্লাহ তাআলা দ্বিতীয় বছরের মতো আবারও তাদের উপর খরা নাজিল করলেন। পিপাসায় শুকিয়ে যেতে লাগলো তাদের জিহ্বা, চোখে নেমে এলো হতাশা। রাগে ক্ষোভে তারা খালি কলসি দেয়ালে আছড়ে ভেঙে ফেলতে লাগল। পানির অভাবে তাদের পশুগুলো একে একে মাটিতে লুটিয়ে পড়তে লাগল। জীবন থেমে যাচ্ছিল, তবুও তারা ঈমান আনল না, বরং অহংকারে বলল, কেউ আমাদের মাথা নত করাতে পারবে না। সময় এগিয়ে চলল, তৃতীয় বছরেও আবার নেমে এলো সেই ভয়াবহ খরা। এবার সব কিছু বদলে গেল। আদ জাতির সেই হাসি, সেই অহংকার, সেই বজ্র কণ্ঠ সব একেবারে হারিয়ে গেল। যে কণ্ঠ একসময় আকাশকে চ্যালেঞ্জ করত, আজ সেই কণ্ঠ শুকিয়ে গেছে পিপাসায়। যে হাত একসময় নিরীহ মানুষের গলা চেতে ধরত, আজ সেই হাত এক ফোঁটা পানির জন্য কাঁপছে। অবশেষে তারা হুদ আলাইহিসসালামের কাছে এলো, কিন্তু হুদ আলাইহিসসালাম আর কাঁদলেন না, শুধু শান্ত কণ্ঠে বললেন, এখন আযাবের সময় ঘনিয়ে এসেছে। তোমাদের যদি হঠাৎ ধ্বংস করা হতো তাহলে তা অন্যায় হয়ে যেত। তাই আল্লাহ তোমাদের ধীরে ধীরে সেই কষ্ট দিয়েছেন, যে কষ্ট তোমরা যুগের পর যুগ দুর্বলদের ওপর চাপিয়ে দিয়েছ। এই কথা শুনে চারদিকে নেমে এলো এক ভয়ঙ্কর নীরবতা। ঠিক তখনই একদিন আকাশে ভেসে উঠল 3টি মেঘ, একটি লাল, একটি সাদা আর একটি কালো। এই দৃশ্য দেখে আদ জাতি আবারও ভুল করল। তারা বলল, আমাদের কোনো আল্লাহর সাহায্যের দরকার নেই, দেখো আমাদের দেবতাদের দয়ায় আকাশে মেঘ এসেছে। হুদ আলাইহিসসালাম এই কথা শুনেও কোনো জবাব দিলেন না। তিনি জানতেন এদের জন্য আর কোনো কথা বাকি নেই, বরং তিনি এই স্থান ত্যাগ করার প্রস্তুতি নিতে লাগলেন। ঠিক তখনই আকাশ থেকে এক ভয়ঙ্কর ঘোষণা শোনা গেল, হে আদ জাতি, এই 3টি মেঘের মধ্যে তোমরা যে কোনো একটি বেছে নাও। এক মুহূর্তের জন্য থমকে গেল সবাই। তারপর সর্দাররা হেসে উঠল, কালো মেঘটাই বেছে নাও, ওটার মধ্যেই পানি আছে, এটাই আমাদের জন্য রহমত। তারা আনন্দে আত্মহারা হয়ে গেল,
কিন্তু তারা বুঝতে পারল না সেই কালো মেঘের ভেতরে রহমত নয়, লুকিয়ে আছে তাদের চূড়ান্ত ধ্বংস। দেখতে দেখতে আকাশ একেবারে কালো হয়ে গেল, চারদিকে নেমে এলো অস্বাভাবিক অন্ধকার, বাতাস হঠাৎই হয়ে উঠল হিম শীতল। মানুষ ভাবল অবশেষে বৃষ্টি আসছে। আনন্দে তারা নাচতে শুরু করল, চিৎকার করে বলতে লাগলো, দেখো হুদ বৃষ্টি এসে গেছে, তুমি আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের দেবতারা আমাদের বাঁচিয়েছে। কিন্তু ওটা বৃষ্টি ছিল না, ওটা ছিল আযাবের ঝড়। যে বাতাসকে তারা নিজেদের গোলাম মনে করত, যে বাতাস নিয়ে তারা অহংকার করত, সেই বাতাসই এবার রূপ নিল ধ্বংসের দূতে। প্রথম ঝাপটা, এক প্রচণ্ড শব্দে ধুলো, বালি, পাথর সব একসাথে উড়ে উড়ে গেল। মুহূর্তেই চারদিক অন্ধকারে ঢেকে গেল। প্রতিটি আঘাতে তাদের মনে হচ্ছিল এই বাতাস যেন পৃথিবী থেকে তাদের অস্তিত্ব মুছে ফেলতে এসেছে। তারপর এলো দ্বিতীয় ঝাপটা, বড় বড় গাছ উপড়ে পড়তে লাগল, পশু পাখি শূন্যে ছিটকে উঠল। তাদের দেব দেবীর মূর্তি, তাদের অহংকার, তাদের সাজালো বাগান, তাদের বিশাল শহর সব কিছু খড়কুটোর মতো উড়ে যেতে লাগল বাতাসে। এক মা তার সন্তানকে বুকের ভেতর জড়িয়ে ধরে রেখেছিল, কিন্তু সেই ঝড় সেই সন্তানকেও ছিনিয়ে নিয়ে গেল। ঠিক যেমন করে তারা একসময় নিরীহ মানুষদের মরু ঝড়ে ফেলে হত্যা করত, আজ সেই দৃশ্যই ফিরে এলো তাদের উপর। তারা চিৎকার করে উঠল, আর্তনাদ করতে লাগল, কিন্তু ঝড়ের গর্জন তাদের চিৎকারের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তারপর আরও এক ভয়াবহ ঝাপটা, মানুষজন খড়কুটোর মতো আকাশে উড়ে যেতে লাগল। যে আকাশচুম্বী অট্টালিকাগুলো তাদের অহংকারের প্রতীক ছিল, যেগুলো আকাশের সাথে পাল্লা দিত, সেগুলো নিমিষের মধ্যেই বালির স্রোতে হারিয়ে গেল। আকাশ গর্জে উঠল, মাটি থরথর করে কাঁপতে লাগল। আর আল্লাহ যে বাতাস নিয়ে তারা অহংকার করত, সেই বাতাসের মাধ্যমেই তাদের সব প্রাসাদ, তাদের সব শান শৌকত, তাদের পুরো সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দিলেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আজ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড গর্জনকারী ঝড়ের মাধ্যমে, যা তাদের ওপর টানা 7 রাত আর 8 দিন ধরে বয়ে গিয়েছিল। ঝড় থেমে যাবার পর চারদিকে নেমে এলো এক ভয়ঙ্কর নীরবতা। কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই, শুধু বালির অসীম সমুদ্র। আর সেই বালির ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের নিথর দেহ, যেন উপড়ে পড়া খেজুর গাছের ফাঁপা কাণ্ড। সব শেষ, অহংকারের সেই সভ্যতা মাটির নিচে চাপা পড়ে গেল চিরতরে, এবং রেখে গেল এক ভয়াবহ শিক্ষা। শক্তি যারই হোক, ক্ষমতা যত বড়ই হোক, যখন তা আল্লাহকে ভুলে যায়, তখন তার পরিণতি শুধুই ধ্বংস। কিন্তু এই ধ্বংসের মাঝেও একটি দল রক্ষা পেয়েছিল, যারা হজরত হুদ আলাইহিস সালামের কথাই বিশ্বাস করেছিল, যারা ঈমান এনেছিল। আল্লাহ কেবল তাদেরই নিরাপদে রাখলেন। পাহাড়ের এক নির্জন গুহায় তাদের জন্যে তৈরি হলো আশ্রয়। ঝড়ের সেই ভয়ঙ্কর তাণ্ডব থেকে তারা ছিল সম্পূর্ণ নিরাপদ। সেই গুহার ভেতরে হুদ আলাইহিস সালাম হাত তুলে দোয়া করলেন, হে আমার রব, আপনি পরম দয়ালু, আমাদের সেই পথে অটল রাখুন যে পথ আপনার দিকে নিয়ে যায়। ঝড় থেমে গেছে। একদিন হুদ আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিচের ধ্বংসস্তূপের দিকে তাকালেন। চারদিকে শুধু ধ্বংস, নিঃশব্দ মৃত্যু। আর সেই দৃশ্য দেখে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ধীরে বললেন, এরাই ছিল সেই মানুষ যারা একদিন দম্ভ করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কি আছে। আজ যে বাতাসকে তারা নিজেদের নিয়ন্ত্রণে মনে করত, সেই বাতাসের মাধ্যমেই আল্লাহ তাদের মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। তারপর হুদ আলাইহিস সালাম তার অনুসারীদের দিকে ফিরে বললেন, মানুষের জীবনে তুমি অন্যদের চেয়ে যা কিছুই শ্রেষ্ঠত্ব পেয়েছ, শক্তি, সম্পদ, সম্মান, সবই তোমার রবের দয়া ও রহমত। মনে রেখো, এই দয়া পেয়ে যদি তুমি অহংকারী হয়ে যাও, তাহলে তার পরিণাম হবে ভয়াবহ। অহংকার আল্লাহর চাদর, আর তিনি তার চাদর নিয়ে টানাটানি সহ্য করেন না। সময়ে পেরিয়ে গেছে, শতাব্দী কেটে গেছে, কিন্তু আজও আহকাফের উত্তপ্ত বালির নিচে চাপা পড়ে আছে সেই শহর ইরাম, একটি নিঃশব্দ সাক্ষী হয়ে, যা আজও মানুষকে বলে, এই দুনিয়ায় তুমি যে বাড়তি শক্তি পেয়েছ, যে সম্পদ তোমার জীবনকে জাঁকজমকপূর্ণ করেছে, তা নিয়ে অহংকার করো না, প্রদর্শন করে বেরিও না। কারণ আল্লাহ অহংকারীকে সময় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর দয়া ও রহমত যে তাদেরকে জীবন দিয়েছিল, হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা সেই আশ্রয়স্থলে নিরাপদ ছিলেন। পাহাড়ের সেই গুহা যেন স্বর্গীয় নিরাপত্তার প্রতীক। ঝড়ের তাণ্ডব, ধ্বংসের অশ্রু কিছুই তাদের কাছে পৌঁছায়নি। হুদ আলাইহিস সালাম বারবার তাদের স্মরণ করাতেন,
সকল শক্তি, সমস্ত সম্পদ, সব শ্রেষ্ঠত্ব যা তোমাদের হয়েছে সেটি আল্লাহর দয়া এবং রহমতের বরকতে হয়েছে। যদি তুমি তা ভুলে যাও, অহংকারে ডুবে যাও, তাহলে ফলাফল ভয়ঙ্কর হবে। আল্লাহ সেই ধ্বংস দেখিয়েছিলেন, আর হুদ আলাহিসাল্লাম সেই শিক্ষা অনুসারীদের মনে গভীরভাবে বদ্ধ করেছিলেন। তাদের চোখে ভয়, হৃদয়ে কৃতজ্ঞতা। এভাবেই মানুষ শিখতে পারে। শক্তি, সম্পদ, ক্ষমতা কখনোই ঈশ্বরকে ভুলে যাওয়ার কারণ হতে পারে না। সেই গুহার শান্তি ঝড়ের ধ্বংসাবশেষের বিপরীতে এক আলোকবর্তিকা হয়ে দাঁড়ালো। প্রিয় ভাই ও বোনেরা, তুমি দেখছো তোমার প্রিয় চ্যানেল কালারফুল ওয়ার্ল্ড বিডি। তোমার দোয়া ও ভালোবাসায় আমাদের পরিবার এখন বেশ কিছু সদস্য নিয়ে এগিয়ে চলেছে। ইনশাল্লাহ তোমার সহযোগিতা থাকলে আমরা আরও দূর এগিয়ে যেতে পারব। এই দাওয়াই যাত্রায় পাশে থাকো, সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন রাখো। একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এই ভিডিওতে ব্যবহৃত সকল ফুটেজ, ছবি ও ভিজুয়াল উপস্থাপনাগুলো শুধুমাত্র বিষয়টি সহজভাবে বোঝানোর জন্য। বাস্তবতার সাথে এগুলোর কোনো প্রত্যক্ষ মিল নেই, অতএব অনুগ্রহ করে এগুলোকে বাস্তব দৃশ্য হিসেবে গ্রহণ করো না। ভিডিওতে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখো। আমরা সর্বোচ্চ চেষ্টা করি সহি ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করতে। তোমার গঠনমূলক পরামর্শ আমাদের কাজকে আরও উন্নত করবে। আর জানাও তুমি কোন দেশ থেকে আমাদের ভিডিও দেখছো, কমেন্টে লিখে জানাও। আমরা প্রতিটি মূল্যবান মতামত পড়ি এবং উত্তর দেবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক, ঈমানের উপর অটল রাখুক এবং দীর্ঘ হায়াত দান করুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।